নেপালের ভয়াবহ বিপর্যয়ের পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গাপুরের অম্বুজা টাউনশিপের বাসিন্দা এক দম্পতি। চলতি মাসের ২১ তারিখ একটি ভ্রমণ সংস্থার সঙ্গে কৈলাস মানস সরোবর ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলেন দেবাশিস ব্যানার্জি ৬২ এবং তাঁর স্ত্রী সংঘমিত্রা ব্যানার্জি ৫৯। নেপালে ভয়াবহ বিপর্যয়ের খবর সামনে আসার পর থেকেই তাঁদের সঙ্গে আর কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানা গিয়েছে। নিখোঁজ দম্পতিকে ঘিরে উদ্বেগে রয়েছেন তাঁদের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। অম্বুজা টাউনশিপ এলাকাতেও ছড়িয়েছে উৎকণ্ঠা। তাঁরা কোথায় রয়েছেন এবং বর্তমানে তাঁদের পরিস্থিতি কী, তা নিয়ে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় রয়েছেন। জানা গিয়েছে, দেবাশিস ব্যানার্জি দুর্গাপুর ইস্পাত হাসপাতালের কর্মী ছিলেন। তাঁর স্ত্রী সংঘমিত্রা ব্যানার্জি শিক্ষকতা করতেন। অবসর সময়ে কৈলাস মানস সরোবর ভ্রমণের উদ্দেশ্যেই তাঁরা ওই যাত্রায় বেরিয়েছিলেন। নেপালের বিপর্যয়ের পর তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত পরিবার। দম্পতি যাতে সুস্থ ও নিরাপদে বাড়ি ফিরে আসেন, সেই প্রার্থনাই করছেন আত্মীয়-স্বজন থেকে শুরু করে প্রতিবেশীরা। প্রতিবেশী আপনারা? কিছু না, আমরা তো শুয়ে পড়েছিলাম। আমরা তো জানি যেদিনকে ২১ থেকে রওনা দেয়, এখান দিয়ে যাচ্ছে, আমাকে হাত দেখালো যে কোথায় যাচ্ছে ঠিক আমার জিজ্ঞেসও করিনি, ঠিক আছে। এবার কাল রাত ১২টার সময় পুলিশ আছে এখানে, ঠকঠক ঠকঠক করে যে আওয়াজ পাচ্ছে, আমার উপর ভাড়াটির বলছে বৌদি কিছু কিছু বোধহয় হয়েছে সামনের বাড়ি। আমি তো বেরোলাম, তখন তো পুলিশের কাছে জানতে পারলাম ওরা নেপাল গেছে, মানে ওনাদের নিখোঁজ খুঁজে পাচ্ছি না। তারপর ওনার দাদাকে, আমার হাজব্যান্ডের বন্ধু, ওনার দাদা ওনাকে ফোন করে জানালো, বললো হ্যাঁ আমরা কাল সকাল ৭টা ৩ মিনিটে উনি ফোন করেছিলেন যে আমরা তিব্বত, এখন চায়না বর্ডারে আছি, চায়না বর্ডার থেকে তিব্বতে ইয়ে করে মানুষ সরবরাহ যাব। ব্যাস বলছে, তার ওই যে ৭টা ৩ ফোন করেছে, তারপর থেকে আর কোনো তাদের ট্রেস নেই, আর কোনো যোগাযোগ করতে পারেনি। মানে আপনারা কতটা উদ্বেগ রয়েছেন? হ্যাঁ, মানে আপনারা কতটা উদ্বেগ রয়েছেন? যে উদ্বেগ কি, আমি তো ইয়েই করতে পারছি না, মানে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তারা নেই। সারা রাত ঘুমোয়নি, আমার হাজব্যান্ড তো ডায়ালিসিস পেশেন্ট, ও ঘুমাইতে পারেনি, আমি ঘুমাতে পারিনি, ছেলে কেউ না। এই যে ল্যাডার নিয়ে এখানে গিয়েছি, ল্যাডার নিয়ে উপরে পুলিশ সব দেখেছে যে কেউ আছে না, আমাদের লাইট ফোর সব জ্বালিয়ে গেছিলো। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম? আমার নাম নন্দিতা মানি। হ্যাঁ, নন্দিতা মানি। প্রতিবেশী? হ্যাঁ, জানতে পারলাম এই আমার প্রতিবেশী দেবাশিস ব্যানার্জি আর ওর মিসেস সংঘমিত্রা ব্যানার্জি গত ২১ তারিখ মানস সরোবর যাওয়ার উদ্দেশ্যে নেপাল হয়ে ওরা এখান থেকে যাত্রা করেছিল। এবার আমরা পুলিশের মাধ্যমে যেটা খবর পেলাম সেটা হচ্ছে গতকাল ওরা যেখানে ডিজাস্টারটা হয়েছে ওই স্পটে ছিল এবং আসানসোল পুলিশ কমিশনারেট থেকে কাল রাত্রে একটা বড় টিম এসেছিল। উদ্দেশ্য ওদের কোনো আত্মীয়কে ওখানকার হেল্পলাইন, দুটো হেল্পলাইন নাম্বার দেওয়া, যে ওখানে যোগাযোগ করুক। তো সেটা আমরা পাড়ার থেকে চেষ্টা করে আমি ওর ভাইকে ওই নাম্বারগুলো দেওয়ার ব্যবস্থা করি। তা পুলিশের মুখে যেটা শুনেছি, যা ঘটনা ঘটেছে এখনও পর্যন্ত কোনো রকম কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না। এবার এরা রাত্রে, আমরা রাত ২টো পর্যন্ত বহুবার হেল্পলাইনে চেষ্টা করেছি। কতটা চিন্তিত? স্বাভাবিক ব্যাপার, যে যা চিন্তিত হওয়ার, মানে মন মেজাজ খুবই খারাপ। কাল থেকে ফোনে যোগাযোগ করেছেন? ফোন করছি, ফোন ধরছে না। ভাইও রাত ৮টা পর্যন্ত আমি ভাইয়ের সঙ্গে ছিলাম। তো ভাই বলল যে ওনার যে মেয়ে থাকে বোম্বে, ওই জামাই নেপালে আমাদের ইন্ডিয়ান অ্যাম্বাসির সাথে কথা বলেছিল, তারাও সঠিক কিছু বলতে পারেনি। ওরা বলেছে ৩-৪ দিনের আগে, আমরা কিছু বলার মতো অবস্থা নেই এখানে। আপনার নাম? আমার নাম বিপ্রদা ঠাকুর। হুম, বিপ্রদা ঠাকুর।